ভালোবাসা বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ, তুই চাদরে ওড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ, দিয়েছে কি হাওয়া, হয়েছি উড়ো খই, রয়েছি আমাতে আমি কই দিয়ে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুবই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে এই ডিসেম্বরের 15 তারিখ। তো আজকে হচ্ছে আমার বার্থডে, মানে জন্মদিন, তার সঙ্গে একটা বিয়ে বাড়ি। তো চলো আমি আর অহনা আর মা যাবো একটা বিয়ে বাড়িতে, মানে পাড়ারই বিয়ে বাড়ি, একটা বোনের বিয়ে সম্পর্কে। তো চলো সেই বিয়ে বাড়িটায় যাবো। তার আগে কিন্তু আমার জন্মদিনের কেকটা কাটা বাকি আছে, কেকটা কেটে তারপরে আমার জন্মদিন বাড়ি এই বিয়ে বাড়ি যাবো। চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। এই যে অহনা এখানে রেডি হচ্ছে। তো রেডি হওয়া কমপ্লিট মানুষ, হেডফোন হচ্ছে টুপি করে নিয়েছে। রুমাল টুপি করতে বলছি কিন্তু করছি না, বলছি যে এই টুপিটাই ভালো লাগবে। তো এই দেখ এইদিকে অহনাকে কেমন লাগবে কমেন্ট করে বলবে, ঠিক আছে? এই যে রিং লাইটে আমরা ভিডিও করে বলে বেরিয়েছে, তার গোটা হচ্ছে বিছানার অবস্থা খারাপ হয়ে গেছে। এখন আর বিছানা গোছানোর একটুও টাইম নেই, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। আমাদের যাওয়ার কথা ছিল 7:30, আর এখন বাজে 8টা। তো আগে থেকেই প্ল্যান ছিল যে সন্ধ্যেবেলা কেকটা কেটে তারপর আমরা বিয়ে বাড়িতে যাব। তো এখন কেকটা কাটার পরে আমি, মা, অহনা আর মেজমা 4 জনে মিলে বিয়ে বাড়িতে যাব। আর আগেরবার কিন্তু আমার জন্মদিনে তোমাদের দাদাভাই ছিল, কিন্তু এইবারে থাকতে পারলো না, ওই জন্য আমার খুবই মন খারাপ করছিল। তো আমি ওই জন্য আগেই বলে দিয়েছিলাম যে এবারে কোনো জন্মদিন সেলিব্রেশন করব না। কিন্তু তাও তোমাদের দাদাভাই জোর করে মাকে বলেই দিয়েছিল যে কেক আনতে। মা হচ্ছে দুপুরবেলা আমার জন্য 5টা তরকারি ভাত রান্না করে দিয়েছিল, মানে জন্মদিনে যেটা হয়। তো মা হচ্ছে দুপুরবেলা আমাকে ওইগুলো রান্না করে দিয়েছিল, আর আমরা এগুলো খেয়েও নিয়েছিলাম। আর বলেছিলাম যে সন্ধ্যেবেলা তাহলে কেকটা কেটে তারপর আমরা বিয়ে বাড়ি যাবো। তো এখানে কেকটা কাটা হয়ে গেলে আমরা বিয়ে বাড়িতে চলে যাব, মানে আমাদের গ্রামের পাশেই মানে বাড়ি। তো এখানে বিয়ে বাড়িতে গিয়ে কী কী করি, কী কী খাই, সব ভিডিওর মধ্যেই দেখাবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। কেক কাটার পর তারপর আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। আর যেহেতু বিয়ে বাড়িটা গ্রামে, ওই জন্য আসতে 2 মিনিট টাইম লেগেছে। তো আমরা প্রথমেই বিয়ে বাড়িতে এসে বোনটাকে, মানে যেই বোনটার বিয়ে সেই বোনটাকে দেখে নিয়েছি। আর সত্যি কথা বলতে কি, আমি বোনটাকে আগে কখনো দেখিনি। যদিও আমার বিয়ে হয়েছে 2 বছর, কিন্তু আমি গ্রামের সেরকমভাবে কাউকে চিনি না, মানে খুব অল্পজনকেই চিনি। তো যাই হোক, তারপরে আমরা 4 জনে মিলে কফি খেয়ে নিয়েছি। আর কফি স্টল ফুচকা স্টলারে দিয়েছিল, প্রথমেই কফি খেয়ে নিয়েছি। আর অহনা আছে কিছু স্ন্যাক্স নিয়েছিল, আর আমি যে স্ন্যাক্স কোনো নিইনি, ওই জন্য শুধু কফিটাই খেয়ে নিয়েছি। আর একটা কথা, বিয়ে বাড়িতে কফি খাবো জিভ পড়বে না সেটা হয় নাকি? তো যাই হোক, আমি মানে সত্যি কথা বলতে গেলে জটা বিয়ে বাড়িতেই কফি খেয়েছি, মানে আমার জিভ পড়েছে। তো তোমাদের কার কার বিয়ে বাড়িতে কফি খেলে জিভ পড়ে যায় তোমরা অবশ্যই কমেন্ট করো। তো কফি খাওয়ার পর এইদিকে দেখছি বর চলে এসেছে। আমরা যেহেতু 8টার সময় এসেছি, বর এসেছে কিন্তু 9:30, মানে রাত্রিতে লগ্ন বলে বর এসেছে 9:30টায়। তো কিছুক্ষণ আমরা থাকার পর বরকে দেখে তারপর এইদিকে দেখছি মা একটা পুষ্পকে কোলে নিয়েছে। এটা কিন্তু সম্পর্কে আমার একটা মানে বোনঝি হয়, মানে আমার দিক থেকে রিলেটিভ হয় একটা। তো মা ওকে কোলে নিয়েছে, আর ও হচ্ছে ফোনটা ধরার জন্য এইদিকে মানে আসছে। আর আমি যেই কোলে নিয়েছি, ও কিন্তু আমার কোলে একটু থাকেনি, এত কাঁদছিল, ওই জন্য মাই কোলে নিয়েছিল। তারপর এইদিকে অহনা আইসক্রিম খাবে বলছিল, কিন্তু তাও আমি ওকে আইসক্রিম দিইনি, কারণ ওর এতটাই সর্দি করেছে যে আইসক্রিম খেলে আরও সর্দিটা বেড়ে যাবে। তারপর দেখছি তোমাদের দাদাভাই ভিডিও কল করেছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে কেমন লাগছে আমাকে। ও বললো খুবই সুন্দর লাগছে, কারণ তোমাকে তো সবসময় সুন্দর লাগে। আর একটা আফসোস হচ্ছে আমি তোমাকে সামনাসামনি দেখতে পেলাম না, এটার জন্য কিন্তু আমারও খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। কি কি আছে পড় তুই? হ্যাঁ, লবণ, লেবু, স্যালাড, রাই, এগ ডেভিল, নান পুডিং, চানা পনির, ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, সন্দেশ, মিষ্টি, জোয়ান। তোমাকে আর করতে হবে তো আমি আর অহনা হচ্ছে এই দিকে বসেছি, আর মা আর মেজমা ওই দিকে বসেছে। তো আমরা একটা টেবিলে 4 জনের জায়গা পেয়ে গেছি। এরপরে হচ্ছে অহনা জিজ্ঞেস করছে যে মানে এত কিছু ব্যস্ত। যাই হোক, এরপরে থালা দিয়ে দেবে। তো ভিতরে কি আচ্ছা, এই যে অহনাকেও থালা দিয়ে দিয়েছে, অহনা খেতেও বসে গেছে। দেখ এইদিকে খিদে পেয়েছে তোর এক্ষুনি। মাও বসে পড়েছে, মেজমা বসে পড়েছে। 9টা বাজে, এক্ষুনি আমারটা ধুয়ে দাও।
তোরটা আমি ভিডিও করছি বলে ধুয়ে দিতে বলছি, তুই এমনি কৌশিকদার খাওয়া হয়ে গেছে। আস্তে আস্তে সব উলট পালট হয়ে যাচ্ছে। স্যালাড দিয়ে দিয়েছে আমাদের, শশার সস দিয়ে দিয়েছে, অনেকে স্যালাড দিয়েছে। দেখি আসছটা এরপর ডিমের টেবিলটা আমি কীরকম হয়েছে আগেই মানে টেস্ট করতে শুরু করে দিয়েছি। আর আমার কিন্তু রিসেপশনে ডিমের টেবিল হয়েছিল, তাও আমি মানে নিজের রিসেপশন বলে মানে খেতে ইচ্ছা করে নাকি খাইনি, তো ওই জন্য এখানে আমি ছাড়ছি না, মানে আগেই খেয়ে নিয়েছি ডিমের টেবিলটা। এরপরে দেখছি নানপুরি দিয়ে দিয়েছে আর চানা পনির দিয়ে দিয়েছে। আর নানপুরিটা মানে এত সুন্দর করেছিল আর চানা মশলাটা মানে মুখে লেগে থাকার মতো। তো কিন্তু আমি এত বিয়ে বাড়ি গেছি মানে এইখানে মানে এত কম খেয়েছি যে কি বলবো, মানে একটা নানপুরি আর একটা মানে অল্প চানা পনির যতটা দেখলে ওই ছাড়া আর কোনো মানে কিছুই খাইনি। রাইসটা নিয়েছিলাম কিন্তু খেতেই পারিনি। কটা কফি গেলে চিন্টু? আচ্ছা, চিন্টু একটা কফি গেছে, আমরা আমি এখন একটাও খাইনি। তো তোমাদের আগেই ভিডিওতে বলেছি যে আমরা কিন্তু আইসক্রিম খাইনি, কারণ অহনা খাবার জন্য বায়না করবো, ওই জন্য আমিও খাইনি। কিন্তু ফুচকাও আমরা খাইনি। ততক্ষণ ভাত খেয়ে এসে দেখছি মানে ফুচকা হয়তো খাবো এরকম ভেবেছিলাম, তারপরে এসে দেখছি ফুচকাওয়ালা মানে ফুচকা যে দিচ্ছিলো সেই কাকুটাই চলে গেছে। তারপরে ওই জন্য আমরা আইসক্রিম খেয়ে নিয়েছি। আর ও বলছিল যে ফুচকা খেলাম না দিদিভাই, তাহলে আইসক্রিম খাই একটা। ওই জন্য কিন্তু আমরা খেয়ে দিয়ে লাস্ট বাড়ি আসার সময় একটা আইসক্রিম খেয়েছি। আর ও এত ভয় পাচ্ছিলাম মানে আইসক্রিম খেলে সর্দি হয়ে যাবে, ওই জন্য বলছে আইসক্রিম খেয়ে জল খেয়ে নেবো। তো যাই হোক, এরপর আমরা বাড়ি চলে যাচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।